আর আমি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করছি, তার যদি ক্ষমতা থেকে তাকে বসিরহাট লোকসভা এসে দাঁড়াক, জগন্নাথ বাধাপ্ত করে দেবো। আমি চ্যালেঞ্জ করছি আজকে এই জায়গায় দাঁড়িয়ে। কাঁথির একটা বুনো মোষ এসেছিল, কাঁথির বুনো মোষ, জানেন তো, নাম ধরতেই মানে ঘৃণা লাগে, মানে গাদ্দার, বেঈমান, মির্জাফর। যে আমাদের পুঁজি হলো মানুষের আশীর্বাদ, আর ওর পুঁজি হলো কি সিবিআই আর ইডি। সিবিআই ইডি বাদে সাধারণে কথাটা চলছে দেখা বিজেপির দালালে কান খুলে শুনে নেয়। আমরা বদলা নাই বদল চেয়েছি। যদি তোমরা মনে করো ওই কাঁথির বুনো মোষের কথাই শুনে লাফালাফি করবে, আর গাছে তুলে দেওয়ার লোক অনেক থাকবে, নামানোর লোক কেউ থাকবে না। আমরা যদি মনে করি বদলার রাজনীতি করব, তাহলে কিন্তু সন্দেশখালীতে বিধানসভা বিজেপির পতাকা টাঙানোর লোক থাকবে না। নির্বাচনে লড়ে নেব, 1 ইঞ্চির জায়গা সন্দেশখালী মাটি, দুধ চাই কাটি, 1 ইঞ্চির জায়গা ছাড়বো না। দেখে নেবো তোমাদের নেতাদের কত কোমরে চোর আছে, আর তোমরা বাতেলাবাজি দিয়ে চলে যাও এসি ঘরে বসে। আমরা এবারে তোমাদের নেতাদের, এই কর্মীদের, বিজেপির যারা লাফালাফি করবে, তোমাদের ওই ঠ্যাংটা এসি ঘরে পাঠিয়ে দেবো। সন্দেশখালী বাস হবে না, এটা মাথায় রেখে দেবে। মাটিতে পা দিয়ে দেখা, গায়ে তো জামা থাকবে না। বুনো শর্মী জাফর বেঈমান, তো গায়ে জামা থাকবে না। পুঁজিতে ওইটা সিবিআই আর ইডি, এই যারা পুঁজি নেই। আমরাও মনে করলে অনেককে পুলিশকে মিথ্যে ভাওতাবাজি দিয়ে তোমার বিজেপি যারা কর্মী আছে অনেকের কেসে ঢোকাতে পারি। আর তোমরা যদি মনে করো আমাকে পাত্তা ছুঁড়ে মারবে, আমি তোমাদের রসগোল্লা ছুঁড়ে দেবো না। আমরা কাজ করিনি, কিন্তু তোমরা যখন শুরু করেছো আমরা শেষ করব, এটা মাথায় রাখবে বিজেপির নেতারা। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে আমরা যে শান্তি বজায় রেখেছি, সেই শান্তি যদি কেউ বিঘ্ন ঘটাতে চাও, আর এসে বাতেলা বসিরহাটে দিয়ে চলে যাবে আর এখানে লাফাবে, দাঁত কিন্তু আর একটা থাকবে না। আমি শিবুদা এবং অঞ্চলের সভাপতি প্রধানদেরকে বলবো, একটা করে চিহ্নিত করো বিজেপির কর্মী লিডারদের, যারা মমতা ব্যানার্জির সমস্ত রকম সুযোগ নিয়ে আর ভাওতাবাজি দিয়ে আমাদের সঙ্গেও যারা আছে তাদেরকে চিহ্নিত করো। 24-এর নির্বাচনে আমরাও তাকে এই বদলা নয়, বদল চাই আর নাই, এবার বদলাই হবে। উৎখাত করবো তাদেরকে। তোমরা যে রাজনীতি করতে চাইছো আমরাও চাই, এসো। তোমরা চাইছো লড়াই বাঁধাতে, তোমরা চাইছো রক্ত ঝরাতে, আমরাও রক্ত মাংসের শরীর, আমরা পিছিয়ে থাকবো না। এর জবাব তোমরা পাবেই পাবে। চিরদিন কাহারো সমানো নেহি যায়। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, দেখলেন তো? এই পুরোনো ঘটনা একটু রিমাইন্ড করে দিলাম। বাঙালির স্মৃতিশক্তিটা একটু কম, তো 2 মাস আগের ঘটনা ভুলে যায়, সেই জন্য বাঘের হুঙ্কারটা একটু শোনালাম, আর তারপর বর্তমান অবস্থাটা দেখলাম। আজকে কি হয়েছে জানেন? আজকে বারাসত আদালতে এই শেখ শাহজাহান, সন্দেশখালী ছুঁচো, সে এসেছিল ওই প্রিজন ভ্যানে করে, আরও 10-12 জনকে নিয়ে এসেছিল। আসার পর যখন যাচ্ছে তখন বউয়ের হাত ধরে হাও হাও করে কাঁদছে ছুঁচো শাহজাহান, আর বলছে আল্লাহর কাছে আমার জন্য দয়া করো, দোয়া করো। মানে আমি শুধু ভাবছি গর্জন কোথায় গেল, সেই গর্জন এখন চোখের জলের বর্ষণ কি করে হয়ে গেল। আর যে শাহজাহানরা এখনো বাইরে মাতব্বরি করে যাচ্ছে অনুপ্রেরণা দায়িনীর অনুপ্রেরণা নিয়ে, যে মাথায় তো হাত আছে, দেখি কে বাপের বেটা আছে, আমাদের কি করতে পারে, সব কটাকে চিড়ে রেখে দেবো, এই যাদের মানসিকতা, তারা এই শাহজাহানকে দেখুন, বুঝুন, অনুধাবন করুন। আপনাদেরও চরম পরিণতি এটাই হতে পারে। ইডি সিবিআইয়ের খপ্পরে পড়লে, আর পড়বেনি, যদি 2 নম্বরই করে থাকেন, কারোর ক্ষমতা নেই আটকায়, এই অবস্থাই হবে। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আমি শুধু ভাবছিলাম যে
কি ছিল আর কি হয়ে গেল, কি তর্জন গর্জন ছিল। আজকে যেটা আমি শুনলাম, আমি তো বাইরে ছিলাম আজকে, খুব একটা কভার করতে পারিনি, কিন্তু আমার এক সাংবাদিক বন্ধু সেখানে ছিলেন, সেখান থেকে খবর দিলেন যে আজকে বারাসাত কোর্টে এসেছিলেন এবং সেখানে আজকে তার মামলার শুনানি ছিল। ইতিমধ্যেই তো দল পিছনে লাথ মেরে তাড়িয়ে দিয়েছে, দায় ঝেড়ে দিয়েছে, ও যা দোষ সব শাহজাহানের। যতক্ষণ পর্যন্ত না ধরা পড়ছো ততক্ষণ তুমি তোলামুলি রত্ন, আর যে মুহূর্তে ধরা পড়ে যাচ্ছ দায় তোমার। ফেঁসেছো ফাঁসো, যেভাবে করবে যা খুশি করো, আমরা কিছু জানি না। তো যাই হোক, দলের সঙ্গে তো কোনো এখন সম্পর্ক নেই, দল ছেড়ে দিয়েছে। তো সেই অবস্থায় আজকে এসেছে 10-12 জন ওই যারা যারা সন্দেশখালী কাণ্ডে ধরা পড়েছিল। হ্যাঁ, ওই ওই প্রসঙ্গে আর একটা কথা মনে পড়ে গেল। সেদিনকে আবার তৃণমূল নেতাদের কি হুঙ্কার ছিল। ওই বুড়োভাম মন্ত্রীটা আছে না, কি নাম, কি চট্টোপাধ্যায়, একটা জায়গায় জিতেছিল, আবার কোথায় গিয়ে জিতলো, বলেছিল না এটা জনরস, যেখানে যেখানে ইডি সিবিআই যাবে এইভাবেই সাধারণ মানুষ বুঝিয়ে দেবে। তো সেই বুড়োভাম মন্ত্রীর আজকে কোনো বাতেলাবাজি নেই কেন, একটু শুনতে ইচ্ছে করছে তো। হ্যাঁ, তো যাই হোক, সেই জনরোষকারী তার সর্দার গদ্দার শেখ শাহজাহান আজকে এসেছিল। তো আসার পর যেটা হয়েছে, বারাসাত কোর্টের যিনি এক করণিক মারা গেছেন, সেই জন্য আজকে কোনো হিয়ারিং হয়নি, এবং নেক্সট হিয়ারিংয়ের ডেট হয়েছে বোধহয় 7ই মে, খুব সম্ভবত, আমি শিওর নই। তো তারপরে আমি দেখলাম সন্ধ্যেবেলায় শুভেন্দুবাবু এই ভিডিওটি শেয়ার করেছেন, যেটা কোলাজ করে দেখানো হলো যে আগে শেখ শাহজাহান বাঘ, তার কীরকম বিক্রম ছিল আর এখন কি হয়েছে। তিনি যখন প্রিজন ভ্যানে উঠছেন তখন মেয়ে আব্বু আব্বু করে নাকি ডেকে উঠেছে, আর সেই জায়গা থেকে চোখেই জল ধরে রাখতে পারছে না। মানে অনুপ্রাণিত মিডিয়ার কথা আর কি বলবো। যখন এই শাহজাহান পিঠে কেস করছিল তখন কোনো চোখের জল পড়েনি, নাকি ওই 14 তলার প্রসাদ আসছে সেই জন্য শাহজাহানের চোখের জলটা তাদের মুক্তোর মতো লাগে। আর এই সন্দেশখালীর মা বোনেদের যে ইজ্জত সম্ভ্রম নিয়ে খেলা হয়, সেটা নিয়ে কোনো রকম কোনো হুঁশ থাকে না। এই জন্যই তো শাহজাহানরা এত বাড়তে পারে। একটু নিজেদের স্বার্থ ছেড়ে একটু শিরদাঁড়াটা সোজা করলে এই শাহজাহানরা শাহজাহান হতে পারত। যাই হোক, তো সেখানে নাকি আব্বু বলে বলেছে, আর তাতে নাকি কেঁদে ফেলেছে, চোখের জল ধরে রাখতে পারেননি, মুখ ঘুরিয়ে নিয়েছেন। তারপর প্রিজন ভ্যানে গিয়ে বসেছেন। সেখানে যা বসার পর তার স্ত্রী কি তসলিমা বিবি নাকি নাম, এসে প্রিজন ভ্যানের ওখানে আগে থেকেই পজিশন নিয়ে নাকি দাঁড়িয়েছিল। আর তারপর তার হাতটা ধরেছে শাহজাহান, নিজের খেয়াল রেখো। তখন আবার তার স্ত্রী বলেছে সময় মতো ওষুধ খেও। তখন আবার শাহজাহান বলেছে কাঁদতে কাঁদতে, দু চোখের জল রুমাল দিয়ে মুখ ঢেকে ফেলেছে, অনুপ্রাণিত মিডিয়ার অনুপ্রাণিত খবর দিয়ে বলছে আল্লাহর কাছে আমার নামে দোয়া করো। বাবা, তুমি যা পাপ করেছো, আল্লাহ কেন, কেউ তোমাকে বাঁচাবে না, বাঁচাতে পারে না। সন্দেশখালী নিয়ে আদালতের রায়ের পর এখনও অবধি সিবিআইকে বলেছিল না আলাদা ইমেল খুলতে হবে এবং সেটাকে পরিচয় গোপন রেখে সমস্ত কিছু নিতে হবে, যেটা এই অপদার্থ ব্যর্থ সরকার করতে পারেনি। তারা শাহজাহানকে লালিত পালিত করেছে এবং তোল্লা দিয়ে গেছে, যে কারণে শাহজাহানের মতো শয়তানরা সন্দেশখালীর মা বোনেদের সঙ্গে এই ধরনের তাদের ইজ্জত নিয়ে টানাটানি করতে পেরেছে। তো সেই 80টা মতো কেস নাকি এখনই রেজিস্টার হয়ে গেছে, এবং ইমেলের যে কেসগুলো আসছে সেগুলো যদি কাউন্ট করা হয় মোটামুটি 100 ক্রস করে যাচ্ছে সব কেস। ভাবুন, 100 জন মানুষ বলছে শাহজাহান রাত্রিবেলায় পিঠে খাওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে গণধর্ষণের মুখে ফেলেছে, আর এই রাজ্য সরকার এই শাহজাহানকে রত্ন বলছিল, কি স্বাধীনতা সংগ্রামী বলছিল। তো সেই রত্ন স্বাধীনতা সংগ্রামীর আজকের হচ্ছে এই বেড়ালের অবস্থা, এই ছুঁচোর অবস্থা। সেই জন্যই বললাম চিরদিনও কাহারও সমানও নাহি যায়, আর যার মাথায় আছে ওনার হাত তাকে নিশ্চিতভাবে খেতে হবে জেলের ভাত। এই শাহজাহান হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ। একে নাকি রাজ্য পুলিশ ধরতে পারছিল না, রাজ্য পুলিশ ধরার পর যখন সিআইডির হাতে দেওয়া হলো তখন নাকি রুটি গরম না হলে আমি খাবো না করে তরপাচ্ছিল। তারপর কি হয়েছে যে আমি একই প্রশ্নের উত্তর এতবার কেন দেবো, একই প্রশ্ন বারবার করে আমাকে বিরক্ত করবেন না। আবার যখন আদালতে যাচ্ছে বুক ফুলিয়ে, ও সন্দেশখালী চিফ মিনিস্টার এসেছে যাচ্ছে, আর পিছনে প্রভুভক্ত মিশির দ্বারা উর্দি বেচে দেয়া পুলিশ এরকম করে মাথা নিচু করে সুর করে যাচ্ছে। তো সেই শাহজাহানের আজকে অবস্থা হচ্ছে চোখের জল আর ধরে রাখতে পারছেন না, কেননা নিশ্চিতভাবে বুঝে গেছেন
যে পাপ করেছেন তাতে যদি ফাঁসি হয় বোধহয় বেঁচে যাবেন, আর যদি না হয় সারা জীবনটা ওই জেলের অগ্রাতে হবে। আর শুধু জেলের অগ্রানো তার নিজের নয়, তার পরিবারটাকেও এবার জেলে যেতে হবে। তার বউকে রোজ ছুটতে হচ্ছে ইডির কাছে, গিয়ে সওয়াল জবাবের প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। আসলে মানুষের এত কান্না, এত দীর্ঘশ্বাস আছে একটা ওই পাষণ্ড মহিলার জন্য, এতবার বারন্ত করেছে, এত মায়ের চোখের জল ফেলিয়েছে, আর সেই জায়গা থেকে আজকে ট্রিটমেন্টটা ঠিকঠাক পড়ছে। তবে সংশ্লিষ্ট মহল বলছে এখনো কিছু হয়নি, তো সবে শুরু হয়েছে, আগে আগে দেখুন কি হয়। তবে বাঘের চোখের এই কান্না আর আল্লাহর কাছে দোয়া চাওয়া আজকে কিন্তু দিনের শেষটা বেশ ভালোই করে দিল। হোক এরকম খেলা আরও হোক, এবং নির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে এই সব কটা শাহজাহান শয়তান যারা মা বোনেদের ইজ্জত নিয়ে এইভাবে খেলার চেষ্টা করেছে, এর থেকেও কঠিন থেকে কঠিনতর অবস্থায় যেন এদের জীবনটা যায়। কি বলবেন বন্ধুরা, বেতাজ বাদশার আজকে এই ছুঁচোগিরি দেখে, এই চোখের জল দেখে, আল্লাহর কাছে দোয়া চাওয়া দেখে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।